আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার সঙ্গে অতিথি হয়ে আছেন আমাদের সবার খুব প্রিয় শখ। শখ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভেরি গুড। তুমি কেমন আছো? আমি তো তোমাকে দেখলে ভালো থাকি। আমিও তোমাকে দেখলে অনেক ভালো থাকি। খুব ভালো লাগছে। আপু, তুমি আজকে কি স্পেশাল নিয়ে এসছো? আমি আজকে মাস্টার্ড হার্বস রাইস। ও ওয়াও, সাউন্ডস ইন্টারেস্টিং। হ্যাঁ, কারণ আমাদের মাস্টার্ড অয়েল দিয়েই, সানশাইন মাস্টার্ড অয়েল দিয়ে আমি রান্না করব, মানে সানশাইন সরিষার তেল যেটা আছে সেটা দিয়ে রান্না করব। আর এখানে রাইস আর সব ধরনের হার্বস আছে। এখানে অরিগানো আছে, আমাদের দেশি বিদেশি সব, পুদিনা পাতা ধনে পাতা সব মিক্স করে আমি এটা রান্না করব পেঁয়াজ কলি। তো শুরু করে দেই। ইফতারিতে আসলে একটু হেলদি এবং শর্টকাট রান্নাটাই করার চেষ্টা করি। আমি চুলাটা অন করে নিলাম। এরপরে দিয়ে দিচ্ছি সানশাইন সরিষার তেল। খুব সুন্দর একটা সরিষার তেলের ঘ্রাণ বের হয়েছে অলরেডি। সরিষার তেলের অ্যারোমাটা অনেক সুন্দর। প্রথমে আমাকে কি কি লাগবে, এই যে ভেজিটেবল গুলো চাই। আমি কি দিব? পেঁয়াজ। পেঁয়াজ ফার্স্ট, পেঁয়াজ, পাতাকপি, এগুলো। পেঁয়াজটা একটু ভেজে নিব, পাশে রেখে দিলাম। পেঁয়াজ কলিটা একটু পরে দিব, পাতাকপিটা আমাকে আগে দিতে হবে। পাতাকপিটা আমরা বয়েল করে নিই, জাস্ট একদম র পাতাকপি। র দেওয়া যায়, আবার বয়েল করে দেওয়া যায়। তবে আমার মনে হয় বয়েল না করেই খাওয়াটা ভালো, কারণ আমার যে নিউট্রিশন গুলো চলে যায়। এই জন্যই উচিত হলো, আমি মনে করি যে রটাই। আমরা পাতাকপির সালাদ খাই না, তুমি দেখবে যে কোলস্লো। হ্যাঁ, কোলস্লো কি একদম র পাতাকপি খাওয়া হয়। অনেক সময় ওখানে আমরা মূলও অ্যাড করি। হ্যাঁ, তাই না? এখন আমাকে রাইসটা দিতে হবে, আর রাইসের সাথে আমি এখন বাকি সব যা আছে একে একে পুরো রাইসটাই আমার লাগবে দিয়ে দিচ্ছি। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। এখানে আমি সানশাইন সুগন্ধি চিনি গুঁড়া চালটা দিয়ে দিচ্ছি। এটা একটু হাফ বয়েল করে রেখেছিলাম। একটা জিনিস সব একে একে তোমার যা সামনে পড়বে সবই দিতে থাকো। মানে আমি মরিচ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিব। এরপর সস গুলো লাগবে। নো, ওয়েস্টার সস। হ্যাঁ, ওয়েস্টার সস। তারপর টমেটো সস তুমি দিয়ে দাও। এখানে 1 স্পুন দিব। হ্যাঁ, 1 স্পুন দিয়ে দাও। তারপর ধনে পাতা, পুদিনা পাতা। আমি এখানে ধনে পাতা এক খাতেই আছে, এক খাতেই তুমি ঢেলে দাও। এটা আমাদের দেশীয় হার্বস, পুদিনা এবং এটা ধনে। আমরা এখানে একটু গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি। একটু অরিগানো অ্যাড করব। এটা কি লাগবে আমাদের? হ্যাঁ, একটু লাগবে, অল্প সামান্য একটু দাও। এটা গরম মশলা, গরম মশলা পাউডার। ওটা অনেক ঘ্রাণ হয়। হ্যাঁ, এটা অল্প দিলেই ভালো। একটু অরিগানো। এটা কালারটা দেখো অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বাস হয়ে গেছে। এখন লবণ চিনি দুটোই লাগবে। বাহ, আমাকে ভালো হেল্প করছো। আমরা দুজনে মিলে রান্না করছি, শখ আর আমি। সুগার তো একদম অল্প। হ্যাঁ, অল্প অল্প, জাস্ট একটা ব্যালেন্সের জন্য সুগারটা আমি ইউজ করি। অলমোস্ট কিন্তু ডান আমাদের সবই। এখন একটু আনার হাফ দিব উপরে, হাফ আমি পরে। আমার কাছে একটু দাও, আমি অল্প কিছুটা এখানে অ্যাড করে দিব, বাকিটা উপরে দিয়ে দিব। হয়ে গেছে আমার, অলমোস্ট ডান। আমার আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি একটুখানি ঢেকে দিয়ে দিচ্ছি, হালকা একটু পানি দিয়ে, অল্প। হ্যাঁ, পানির পরিমাণটা খুবই অল্প থাকবে। এখন ঢেকে দিচ্ছি।
এই ফাঁকে নিয়ে নিচ্ছি সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে ছোট্ট একটা ব্রেক। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনার সন্তানের ভালোবাসায় ও সুস্বাস্থ্যে বেড়ে উঠতে প্রয়োজন সানশাইনে তৈরি ঘরের খাবার। সানশাইন আটা ময়দা সুজি। ভালোবাসায় তৈরি। ফিরে এলাম সানশাইন আটা ময়দা সুজি ছোট্ট ব্রেক থেকে। আশা করি আমাদের সঙ্গেই ছিলেন। কিন্তু হয়েই এসছে প্রায়। আমি অফ করে দিয়েছি, একটা সুন্দর গন্ধ বের হয়েছে না, হার্বসের অ্যারোমা। অফ করে দিলাম কারণ আমি এখানে অরিগানো অ্যাড করেছি। অরিগানো আমার অত্যন্ত পছন্দের একটা হার্ব। পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায় হ্যাঁ। অরিগানোতে। আমি এটা একটু মোল্ডে দিয়ে সার্ভ করব। মানে যে কোনো জিনিস তুমি তো জানো যে পরিবেশনটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে আমার কাছে। আমি এখন দেখতে সুন্দর হলে খেতেও সুন্দর লাগে, সেই ভালো লাগে আর কি। ঠিকই বলেছো, আমার কাছে সব জিনিসই তাই। চেষ্টা করি একটু সুন্দর করে নিট ভাবে। আর একটা জিনিস আমি সবাইকে এটা বলি যে কিচেন হাইজিন, ফুড হাইজিন, পার্সোনাল হাইজিন খুব ইম্পর্টেন্ট। মেইনটেইন করা দেখবা যে মানে তোমার একটা ছোট্ট বেবি আছে, আমি যতটুকু জানি যে একটুখানি উল্টাপাল্টা হয়ে গেলেই দেখা যাবে যে বেবির পেট খারাপ হয়ে গেছে। ইভেন তোমার ও যদি মানে ফিডারেরও যদি কোনো আমরা যদি প্রপারলি নাই করি, এটা মেইনটেইন করা এটা সবার জন্যই দরকার। ইটস নট নেসেসারি যে ছোট বা বড়, এটা সবার জন্যই সবার প্রত্যেকের ক্ষেত্রে। আর কিচেন হাইজিন আমি মনে করি কিচেন হাইজিন এটা মাস্ট, খুবই দরকার। পার্সোনাল হাইজিন, কিচেন হাইজিন, অ্যান্ড আরও একটা বড় জিনিস সেটা হলো কিচেন সেফটি। আমি যখন রান্না করব, তেলে রান্না করব, তেল যেন ছলকে আমার গায়ে না আসে, সেজন্য দুটো জিনিস অ্যাড করব। কারণ রমজানে দেখা যায় প্রচুর ভাজাভাজি করি আমরা, তখন আমাদের অনেকের খেয়াল থাকে না, একটু অসাবধানতার কারণে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো সেই জন্যই আমরা যদি একটু পার্সোনাল সেফটিটাও মেনটেন করি তাহলে খুব ভালো হয়। তা আবার মনে হয় হয়েই গেছে। ওপরে আমি একটু আনার দানা দিয়ে দিচ্ছি। বেশ কালারফুল লাগছে। একটু চেপে দিয়ে মোল্ড আউট করে নিব। ওয়াও, কি সুন্দর সেট হয়ে আছে না? তৈরি হয়ে গেল আমার মাস্টার্ড হার্বস রাইস তোমার জন্য ইফতারিতে। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই দেখে নিলেন, খুবই ডিলিশিয়াস একটা ইফতার আইটেম এখানে আপু আমাদেরকে করে দেখিয়েছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন, আমি তো মাস্ট ট্রাই করব। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার জন্য পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। মাস্টার্ড হার্বস রাইস। উপকরণ: সানশাইন সরিষার তেল, সানশাইন সুগন্ধি চিনি গুঁড়া চাল, বাঁধাকপি, কাঁচামরিচ, পেঁয়াজ কলি, আনার, ধনিয়া পাতা, পেঁয়াজ, হার্বস, টমেটো ক্যাচাপ, বারবিকিউ সস, শুকনো মরিচের গুঁড়া, লবণ, চিনি, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া। অনেক কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্নার পক্ষ থেকে তোমার জন্য সানশাইন এবং আকিজ ইনসাফ গ্রুপের পক্ষ থেকে কিছু বেকারি আইটেম তোমার এবং তোমার পরিবারের জন্য। থ্যাংক ইউ সো মাচ আপু তোমাকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সানশাইন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আকিজ ইনসাফ গ্রুপ বেকারিকে। আর টিভি রমজান স্পেশাল সানশাইন আটা ময়দা সুজি ভালোবাসার রান্না থেকে আমি রাহিমা সুলতানা রিতা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময়। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন, সবাই ভালো থাকবেন।